কালো মেয়েদের কেউ কখনো বাস্তবে ভালোবাসে না। কালো মেয়েরা কেবল উপন্যাসের পাতাতেই খুব সুন্দর হয়। হ্যাঁ, আমরা যে যা বলি এটাই চরম বাস্তব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। বিরিয়ানি রান্না করছিলাম, এই বিরিয়ানিটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এটা রেসিপি না, এভাবেই মানে করলাম। আমি কোনো রেসিপি দিই না, কারণ আমাদের আপুরা আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারে। তো এখানে আমি মুরগির বিরিয়ানি আর কি রান্না করছিলাম, যেটাকে বলে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, আমার কথার মধ্যে অনেক শুদ্ধ আছে, বেশুদ্ধ আছে, কথা সুন্দর করে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, অনেক ধরনের হয়। তো যাই হোক, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এরকম কোনো না যে সুন্দর করে কথা বলবো বা ভিডিও করি, ভিডিও ছাড়ি, মানে ভাল লাগে এই কারণে, একটা অভ্যাসে পরিণত হয়েছে, আবার একটা পেজের প্রতি মায়া হয়েছে, এই কারণে শুধু ভিডিও ছাড়া। এই তো রান্নাবান্নাটা মানে আমি সরষের তেল দিয়ে কিছুদিন ধরে রান্না করতেছি আর কি। তো বিরিয়ানিটাও সরষের তেল দিয়ে রান্না করছি, খাইতে মানে ভালো লাগছে। কম বেশি ছোট বড় সবাই এখন মানে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, শর্টকাটের মধ্যে খুবই ভালো রান্না। তো যাই হোক, যে কথাটা বললাম কালো মেয়ের কথাটা, আমরা কালো মেয়ে মানে যারা আছি তারা আসলে কি শূন্য পকেটের ছেলে আর কালো মেয়ে, তারা আসলে পৃথিবীতে মানে খুবই অসহায়। এটাই চরম বাস্তব। শূন্য পকেটের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, কালো মেয়েদের কেউ ঘরের বউ করেও নিতে চায় না, যদিও নেয় অনেকটা মানে বোঝাপড়ার মাধ্যমে আর কি নেয়। তো যাই হোক, এই বিস্তারিত তো এখন আর গেলাম না। আমি আজকে মুরগির মাংস মানে রান্নাটার মধ্যে একটু দিলাম, এই আলু দিলাম। আলুটা আবার আমার ছেলে আর কি পছন্দ করে। মুরগির মাংস রান্নাটা ভাবছিলাম প্রথমে আলাদা করে, তারপরে আর কি চালটা দিব, তারপরে আবার একসাথে আর কি রান্না করে ফেলেছি, ঝামেলা করলাম না বেশি। তো সবাই কম বেশি বিরিয়ানিটা ভালো রান্না করতে পারে দেখি, আপুরা মাশাআল্লাহ সুন্দর করে বিরিয়ানি রান্না করে। তো আজকে আমি এখানে 1 কেজির একটু বেশি চাল নিছিলাম। তো যেহেতু খালাম্মারে খাবারটা দিব, এই কারণে একটু বেশি নিছি, আর ঘরে আর কি খাবো আমরা সবাই। তো এই তো রান্নাবান্নাটাই হয়ে গেছে। আমি আবার পাশে আবার খালাম্মা শুটকির ভর্তা বানাইতেছে। বিরিয়ানি রান্নার মধ্যে আমার কাছে আর কি শুটকির ভর্তা অনেক ভালো লাগে, এই কারণে আমরা সবসময় আর কি শুটকি ভর্তা রাখার চেষ্টা করি। আর আজকের আলুটা মানে কাটি নেই, বড় বড়, এটা নতুন আলু, বড় বড় করে খালাম্মাই দিছে, বলতেছে যে এইভাবে দিয়ে দেখো, খাইতে ভালো লাগবো। তো আসলে ভালো লাগছে। আমি আবার আলুটা ভাজি নেই, না ভাজিয়া দিছি। ভাজলে মানে উপরে একটা পরত পড়ে থাকে, আমার কাছে কেমন জানি আর কি লাগে, এই কারণে আর আলুটা ভাজা হয় নাই, না ভাজিয়ে আর কি আলুটা এভাবে দিছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এই বিরিয়ানিটা হয়ে গেছে, রান্নাটা অনেকটাই মানে হয়ে গেছে। তো এখানে আবার মানে শসা, কাঁচামরিচ, ধনেপাতা, গাজর, টমেটো, তারপরে পেঁয়াজ, মানে সব কিছু একসাথে একটা মাখা স্যালাড। মাখা স্যালাডটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ মাখা স্যালাড জানাবেন। তা যাই হোক, ভিডিওতে ভয়েস দিতে গেলে কত ধরনের যে শব্দ আর কি ভিডিওর মধ্যে আসে, একদম অনেক শব্দ আসে। মানে কিভাবে ভিডিও দেবো, রাত্রেও ভিডিওর মধ্যে ভয়েস দিলে শব্দ আসে, আবার দিনও একই অবস্থা। তো যাই হোক, এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসছি আর কি। আর খালাম্মার জন্য আর কি বাইরে নিলাম, খালাম্মা এবার আইসে। তো এই তো শুটকির ভর্তা আর এইভাবে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।